এ কারণেই কোরআন তাদের হেদায়েত দেয় নাই। আমার বন্ধুগণ, তাহলে কোরআন আমাদেরকে প্রথমে 3টা শৃঙ্খলা শেখাচ্ছেন। 1 নম্বর হলো কোরআন পড়তে গেলে আল্লাহর নামে পড়তে হবে। কার নামে? জোরে বলুন। আল্লাহর নামে শুরু করা। 2 নম্বর বিধান হলো কোরআনুল কারীমের 58 নম্বর সূরাটার নাম হলো সূরাতুল মুজাদালা। 28 নম্বর পারা, 2 নম্বর ছাপা, আয়াত নম্বর হলো 11। জোরে বলুন কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হলো তোমাদের জন্য 2 নম্বরের আদব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসউ ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, এই ঈমানদারেরা, এ মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাউ ফিল মাজালিসি ফাফসাহু, তোমাদের যদি বলা হয় যে কোরআনের মজলিস ফাঁকা রাখবা না, একটু বন্ধ করো, সামনে এগিয়ে বসো, অবশ্যই ঈমানদার যারা তারা এই আমল সাথে সাথে করবে, তারা এগিয়ে বসবে, শয়তানকে পাশে রাখবে না। আজ যারা মুনাফিক এগুলা নড়বে না। আল্লাহ পাক বলে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যারা বসবে এই আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই দেখেন আমি বলি নাই, তার আগে 2-1 নড়াচড়া শুরু করে দিয়েছে। এবার একটু এগিয়ে ফাঁকা একটা বন্ধ করে দিয়েছেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি মা বোনদেরকে দেখতেছি না, শুনেছি প্রচুর পরিমাণ মহিলারা আজকে মাহফিলে এসেছেন। মেহেরবানি করে আপনারা একই আমল করুন। শীতের রাত আপনারা একটু ফাঁকা বন্ধ মানে কি ফাঁকা জায়গা থেকে জমে জমে বসুন, যাতে ইবলিশ শয়তান আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। কত বলুন ঠিক কিনা? জায়গা তো অনেক আছে ময়দানে, তবে আমরা এই কারণেই বসবো কারণ আল্লাহর নবী বলেছেন 3 জায়গায় শয়তান ধোঁকা দেয়। জোরে কোন কয় জায়গায়? 3 জায়গায়। নামাজের কাতার যেখানে থাকে এখানে কিন্তু শয়তান ধোঁকা দেয়। আর একটা জায়গা আছে শয়তান ধোঁকা দেয় স্বামী স্ত্রী শয়নের মাঝে। কোন জায়গায় বলুন তো? স্বামী স্ত্রীর শয়নের মাঝে। এখন স্বামী স্ত্রী এই শয়নের মাঝে ইবলিশ শয়তান ধোঁকা দেয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে এমনও স্বামী স্ত্রী আছে যাদের ভিতরে আওয়ামী লীগ আর বিএনপি জামাত ইসলামের মতো সম্পর্ক। কতক্ষণ ঠিক কিনা? স্বামী যদি ঘরে থাকে স্ত্রী থাকে বারান্দায়। কতক্ষণ কথা বলেন? স্ত্রী যদি ঘরে থাকে স্বামী থাকে দোকানে। তাদের সাথে মানে সম্পর্কের এত অবনতি। আমার বন্ধুগণ কেন জানেন? একটা মাত্র কারণ হলে কোরআন না জানার কারণে। এজন্য মহিলারা যখন আজকে এসেছেন, আমি অনেক মহিলা, এজন্য আজকের মহিলাদের জন্য খাস করে একটা আলোচনা থাকবে। সূরাটার নাম সূরাতুল মুমতাহিনা, আয়াত নাম্বার হলো 12। কত নম্বর আয়াত বলুন তো? এখানে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা, এ নবী, এই মহিলারা যখন আপনার কাছে আসবে বায়াত নিতে, এদের কাছ থেকে অঙ্গীকার নেবেন 6টা। জোরে বলুন কয়টা? এদের কাছ থেকে 6টা অঙ্গীকার নেবেন আগে। এই 6টা অঙ্গীকার যদি এই মহিলারা করতে পারে, তাফসীরের কিতাবের মধ্যে আছে এরা দুনিয়াতে একবারে আল্লাহর ওলি হয়ে যাবে। এরাই হবে জান্নাতি মহিলা, এরাই হবে শ্রেষ্ঠ নারী, এরাই হবে রাবিয়া বসরি, এরাই হবে খাদিজাতুল কুবরার উত্তরসূরি, এরাই হবে হযরতে ফাতেমার উত্তরসূরি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।